আপনারা মূল কথাটাই বলেছেন। উত্তরাঞ্চল রংপুর, গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম সহ এই যে 42টা ইউনিয়নে প্রায় 1.5 কোটিরও অধিক লোকের যে প্রাণের দাবি, এটা বারবার তিস্তা মহাপরিকল্পনার নামে রাজনীতি করা হয়েছে আপনি বলছেন। সাংবাদিক বন্ধুরা এটা বেশি জানেন, এদেশের জনগণও বেশি জানেন। এজন্য এবার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ছাড়া এই এলাকার জনগণের মুখে হাসি ফোটানো সম্ভব না, উত্তরাঞ্চলের জনগণের ভাগ্য উন্নয়ন সম্ভব না। একটি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বেকারত্বের যে সমাধান হবে, এলাকার সাথে সারা বিশ্বের যোগাযোগ উন্নয়নের মডেল হবে, এটা জনগণ এবার বুঝতে পেরেছে। আমাদের এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করছি। তিস্তা মহাপরিকল্পনা শুধুমাত্র পানি সম্পদ মন্ত্রী এসে বক্তব্য দিলে হবে না, 13 দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ভাই শুধু কথা বললেই হবে না, আমরা দ্রুত এটার পরিকল্পনা দেখতে চাই। কত কোটি টাকা বাজেট করা হলো সেটা দেখতে চাই। অল্প দিনের ব্যবধানে যদি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না করা হয়, তাহলে উত্তরাঞ্চলের জনগণ ঢাকা ঘেরাও করে সারা দেশব্যাপী দেশকে অচল করে দেওয়া হবে। এই প্রত্যাশা আমরা জনগণের পক্ষ থেকে রাখতে চাই। প্রধানমন্ত্রীকে অনুরোধ করতে চাই, আপনার পিতা 1983 সালে এই এলাকায় সুন্দর কাজ করেছিল, তিস্তা পারের ভাঙন রোধ করার জন্য বোল্ডার ফেলেছিল, তার পুত্র আপনাকে অতি দ্রুত এই এলাকার জনগণের জন্য তথা সারা বাংলাদেশের ভাগ্যের উন্নয়নের জন্য তিস্তা মহাপরিকল্পনার কার্যকর পদক্ষেপ এই এলাকার জনগণ দেখতে চায়। আমরা রংপুর বিভাগে প্রায় 2.5 কোটি মানুষ আমরা দীর্ঘদিন থেকে দেশ স্বাধীনের পর থেকে আমরা বঞ্চিত হয়েছি। যা কিছু উন্নয়ন হয়েছে দক্ষিণবঙ্গে, আমরা উত্তরবঙ্গের মানুষগুলো আমরা বঞ্চিত। আমরা নিশ্চয় অবগত আছে এই তিস্তা নদী আমাদেরকে রংপুরবাসী লক্ষ লক্ষ মানুষকে আমাদের কৃষি থেকে শুরু করে সার্বিকভাবে নদীর ভাঙনে আমাদের লক্ষ লক্ষ মানুষ বঞ্চিত হচ্ছে। হাজার হাজার একর জমি ফসলে নষ্ট হয়ে যায়, অনেক বাড়িঘর নদীগর্ভে চলে যায়। এই তিস্তা করে মানুষগুলো দুর্ভোগের শেষ নয়। আমরা আন্দোলন শুরু করেছি। আজকের মানববন্ধনে দাবি হল যে গতকাল পানি সম্পদ মন্ত্রী প্রতিমন্ত্রী এসেছিলেন, আমরা বলে গেছেন এটা হবে 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 কথা বলে ভিজা গামছা ঢুকে দিয়েছে। এটা আমরা বাস্তবায়ন দেখতে চাই। দক্ষিণে পদ্মা সেতু যদি পদ্মা সেতু বাজেট হতে পারে, আমাদের তিস্তা নদীর জন্য বাজেট হতে হবে। গত 30 এপ্রিল আমাদের দলীয় নেতা আমির জামাত ডক্টর শফিকুর রহমান বলেছেন যে তিস্তা নদী এটা আমরা তিস্তা মহাপরিকল্পনা আমরা বাস্তবায়ন দেখতে চাই। এটা কোনো কষ্ট দিচ্ছে চোখরাঙে আমরা ভয় করবো না ইনশাআল্লাহ। আমির জামাত বলেছেন যদি প্রধানের চোটটা আমাকে দিতে হয় আমি সামনে থাকবো। আমরা রংপুরবাসী, রংপুর 2.5 কোটি মানুষের পক্ষ থেকে বলতে চাই তিস্তা মহাপরিকল্পনা অতি সত্বর বাস্তবায়ন হতে হবে। এই জন্য আপামর জনতাকে সাথে নিয়ে যে আন্দোলন গড়ে তুলব, দুর্বার আন্দোলন যতক্ষণ পর্যন্ত তিস্তা মরিয়া বাস্তবায়ন না হয় আমরা রংপুরবাসীকে সাথে নিয়ে আমরা মনে থাকবো ইনশাআল্লাহ। সবাইকে আমরা লক্ষ্য করেছি, আমরা যখন তিস্তা পারের মানুষরা একত্রিত হয়ে আমরা তিস্তায় আন্দোলন করছি 5টি জেলার মানুষ, ঠিক তখনই আমরা লক্ষ্য করেছি যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না করে পদ্মা ব্যারেজ করার জন্য সরকার ঝুঁকে গেল। অর্থাৎ তিস্তা মহাপরিকল্পনার জন্য আন্দোলন হয় আর সেই আন্দোলনের বাস্তবায়ন হয় পদ্মায় গিয়ে। আমরা লক্ষ্য করেছি যে এই সরকার যদি তারা আমাদের তিস্তা পাড়ের মানুষের প্রতি সদয় হয় তাহলে এটি বাস্তবায়ন সম্ভব। আমরা এই তিস্তা পাড়ের মানুষরা একত্রিত হয়ে জানান দিচ্ছি যে তিস্তা পাড়ে যে খাদ্য শস্য উৎপাদন হয়, যে 5টি জেলায় আমাদের যে খাদ্য শস্যগুলো উৎপাদন হয়, আমরা সেগুলো ঢাকার মানুষ যেহেতু তিস্তা পাড়ের মানুষকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন প্রায় মনে করে, সুতরাং আমরা 5টি জেলার মানুষ আমাদের 5টি জেলায় উৎপাদিত সকল খাদ্য সামগ্রী থেকে শুরু করে যত উৎপাদিত সামগ্রী আমরা ঢাকায় যাওয়া সেটা বন্ধ করে দিব আগামীতে। কারণ এই ট্যাক্স ভ্যাটের জন্য
তিস্তা পারের মানুষ রোদে বৃষ্টিতে ভিজে ফসল উৎপাদন করে আর সেটি খেয়ে ঢাকায় থাকা সংসদ সদস্যরা মন্ত্রীরা যখন আয়েশ আরামে ব্যস্ত তখন তারা পদ্মা পাড়ের দিকেই ঝুঁকে যাবে। সুতরাং আমরা মনে করি যে আমরা রংপুর বিভাগকে তারা যেহেতু বৈষম্যের দিকে ঠেলে দিয়েছে, রংপুর বিভাগের প্রতিটি উৎপাদিত পণ্য আমরা ঢাকায় যাওয়া বন্ধ করে দিব এই তিস্তা মহাপরিক বাস্তবায়ন না হলে। আমরা আরেকটি লক্ষ্য করেছি যে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে গত সরকারের সময়। আমরা আমাদের কাছে একটি বাজেটে প্রথম বছরে 3000 কোটি টাকা তেমন বড় বিষয় নয়, অথচ আমরা এই 13,000 কোটি টাকার জন্য বিভিন্ন দেশের দ্বারে দ্বারে যাচ্ছি। আমরা আশা করব মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি অতি শীঘ্রই চায়না সফরে যাচ্ছে। আমরা মনে করি তার এই চায়না সফর থেকে ফিরে এসে আমাদেরকে একটি সুসংবাদ দিবেন যে তিস্তা মহাপরিকল্পনা অতি দ্রুত বাস্তবায়ন করে রংপুর বিভাগের নাভিশ্বাসকে আর তিনি দীর্ঘায়িত করবেন না বলে আমরা আশা করি। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা দেখছেন যে আজকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এই কর্মসূচির অংশ হিসাবে আমরা এখানে এসেছি। এই উত্তর অঞ্চল সেই স্বাধীনতা উত্তর থেকেই দরিদ্র মহাপীড়িত অঞ্চল। এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য উত্তর অঞ্চল থেকে সকল আন্দোলন এবং সকল ত্যাগ কুরবানি করা হয়েছে, কিন্তু আমরা দেখছি একটি পরিকল্পিত গোষ্ঠী তারা এই অঞ্চলে উন্নয়ন এবং এদেশের এই অঞ্চলে ভুকানাগা মানুষের দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়ন না করে আন্দোলন উত্তরবঙ্গ হয় আর সকল কর্মসূচি উন্নয়নের ধারা দক্ষিণবঙ্গে নিয়ে যায়। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং অবিলম্বে এই উত্তর অঞ্চলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার মধ্য দিয়ে এদেশের ভুকানাঙ্গা এই অঞ্চলে ভুকানাঙ্গা মানুষের ভাগ্যের পরিবর্তন, এই অঞ্চলে মানুষের কর্মসংস্থান, এই অঞ্চলে মানুষের শিল্প কারখানা প্রতিষ্ঠা মধ্য দিয়ে এই উত্তর অঞ্চল উন্নয়ন এবং উত্তর অঞ্চল উন্নয়নের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি ভারসাম্যপূর্ণ উন্নয়নের ধারাবাহিকতাকে নিয়ে যাওয়ার জন্য আমরা আজকে আন্দোলন করছি। অবিলম্বে আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে উত্তর অঞ্চল মানুষের ভাগ্য পরিবর্তন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এর জোর দাবি জানানো হচ্ছে। এখানে দেখেছেন যে বর্তমান সরকারও এই তিস্তা উন্নয়নের প্রকল্পে আন্দোলন করেছে, কিন্তু কোথায় তারা আটকে গেছে এটা তাদের ব্যাপার। কিন্তু উত্তর অঞ্চলের মানুষ এই অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য, উন্নয়ন করার জন্য উত্তর অঞ্চলের এই মহাপরিকল্পনা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার জন্য দাবি জানাচ্ছে। আর আমরা আশা করতেছি বর্তমান সরকার সর্বদাই উদয় হওয়ার জন্য উত্তর অঞ্চলের এই মহাপরিকল্পনা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার মধ্য দিয়ে উত্তর অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন করবে। তাহলে এই উত্তর অঞ্চল থেকে হতে সরকার পতন আন্দোলন শুরু হবে ইনশাআল্লাহ। যে বিএনপি যদি এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তনে এই সলাকলা দিয়ে বুঝ দেওয়ার চেষ্টা করে তাহলে মনে হয় উত্তর অঞ্চলের মানুষ তাদের সলাকলা ফাঁদে পা দেবে না। অবিলম্বে তারা যে কথা বলেছে, কথা দিয়ে গেছে অঞ্চলের মানুষের জন্য, অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, দেশীয় উন্নয়ন অথবা চীন যে প্রকল্প বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করতে চাইছে তাদের সহিত নিয়ে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার জন্য জোর দাবি জানাচ্ছি। এবং